ইরানের পাল্টা আক্রমণের পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানের লাগাতার মিসাইল হামলায় ইসরায়েলের বহু প্রতিরক্ষা প্রযুক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে, যে কারণে এখন ইরানি হামলার সাথে সাথেই বাধ্য হয়ে মাটির নিচে আশ্রয় নিচ্ছে ইসরায়েলি নাগরিকরা। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের গবেষক মোহাম্মদ সেলুম বলেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম অন্যতম প্রধান উপাদান। তবে এটি মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ডিজাইন করা, কিন্তু বর্তমানে ইরানের হামলায় ব্যবহৃত হচ্ছে হাইপারসনিক, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, যেগুলো আয়রন ডোমের সক্ষমতার বাইরে। তিনি আরও বলেন, ইরানের একের পর এক সুনির্দিষ্ট ও কৌশলগত হামলার কারণে আয়রন ডোম চাপে পড়ে গেছে এবং সময়মতো প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। তবে বিশ্লেষক সেলুম ইঙ্গিত দেন যে ইসরায়েলের কাছে আরও কিছু উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে অ্যারো 1 ও অ্যারো 3, যেগুলো উচ্চমাত্রায় আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া ডেভিডস স্লিং নামের একটি মাঝারি পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, যা 20 থেকে 70 কিলোমিটার দূরত্ব থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। আল জাজিরা জানিয়েছে, বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের আক্রমণের ধরন ও প্রযুক্তিগত বৈচিত্র্যের কারণে ইসরায়েলকে নতুন করে প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘ হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় ও কৌশলগত অবস্থান আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মতো আস্থা রাখতে পারছেন না। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের বহু স্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী, তবে ব্যবস্থাটি যে পুরোপুরি নিখুঁত নয় সেটি অবশ্যই স্বীকার করেছেন কর্মকর্তারা। গত 4 দিনে ইহুদিবাসী শাসনের বিরুদ্ধে এটি ইরানের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা, কারণ এতে ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন মতে, ভারী ওয়ারহেডের কারণে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে। তাছাড়া আইআরজিসি স্পষ্টতেই তাদের সবশেষ অভিযানে ফাত্তাহা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। উচ্চ গতির এই ক্ষেপণাস্ত্রগুলো সহজেই ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করতে পারে বলেও জানানো হয়।